তোমাদের মনে আছে আগের ভিডিওতেই বলেছিলাম যে বাংলা সিনেমায় একটা বোম পড়েছে, আর এখন সেই বোম ফেটে তো ধামাকাও করে দিয়েছে। ঠিকই শুনেছো তোমরা, ফাইনালি ধূমকেতু রিলিজ হয়ে গিয়েছে। মানে বুঝতে পারছো, আমাদের দেশে মেয়েরা স্বাধীন হোক বা না হোক, কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন দেব শুভশ্রীর জুটি আবারও স্বাধীন হয়ে গিয়েছে, আর তার জন্যই তারা একসাথে বড়মার মন্দিরে পুজোও দিতে গিয়েছিল। সেই ভিডিওটাই দেখা যাক তাহলে। গুরুপদ অধিকারী, মৌসুমী অধিকারী, দীপালি অধিকারী, দেবদীপক অধিকারী, রুক্মিণী মৈত্র, মধুমিতা মৈত্র, গৌতম বাজার। দেখো, যে কোনো ভালো কাজের আগে ভগবানকে পুজো দেওয়াই উচিত। কিন্তু তোমরা একটা জিনিস নোটিস করেছো? আরে আমাদের দেবদার ট্যালেন্ট এক্স গার্লফ্রেন্ডকে পাশে বসিয়ে প্রেজেন্ট গার্লফ্রেন্ডের নামে পুজো দিচ্ছে। যেমন ঠিক আগে রুক্মিণী দিকে বন্ধু বানিয়ে শুভশ্রী দিকে ছেড়ে দিয়েছিল। এক ঢিলে দুই পাখি কি করে মারতে হয় দেবদা ছাড়া কেউ জানে না। আগের ইভেন্টে যারা এদের ডান্স দেখে আবার বিয়ে দিয়ে দিয়েছিলে তোমাদের স্বপ্নে, নিজেদের এক্সের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলে এমনি এমনি, যাদের মনে হচ্ছিল ও হাউ রোম্যান্টিক, ওই সবই ছিল স্ক্রিপ্টেড। আরে বিশ্বাস হচ্ছে না? দেখেই নাও তোমরা। দেখলে ডান্স প্র্যাকটিস করছে, কোনো কিছুই এমনি এমনি হয়নি, সব কিছুই আগে থেকে প্ল্যান করা ছিল। এরা সব কিছুই কিন্তু মুভির প্রমোশনের জন্য করছে, আর তাতে এদের পার্টনাররাও এদেরকে সাপোর্ট করছে, কারণ এদের কাছে টাকাটা মেন। এটা তো ঠিক যে শুভশ্রী আর দেব একটা সেরা জুটি, কিন্তু এদের থেকে ইন্সপায়ার হয়ে তোমরা তোমাদের ঘরে আগুন লাগিও না, কারণ রিয়ালিটি আর ফিল্মি দুনিয়া অনেক আলাদা হয়। তোমরা যদি তোমাদের প্রেজেন্টের সাথে এমন করো তোমাদের এক্সের কাছে চলে গিয়ে, তাহলে একটাও মার নিচে পড়বে না। না আমি অবশ্যই একজনের সাথে একটা সম্পর্কে জড়িত, এবং সেটা অনেকজন ভাবে 2017 থেকে, কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক 5 বছর আগে থেকে আমি তার সাথে জড়িত। যখন সে আমায় বলতো তুমি ছবি করো, আমি বলতাম যে না, আমি করব না। দেখো, এখানে রুক্মিণীদির নিজেই বলছে 2017-র আরও 5 বছর আগে থেকে দেবদার রুক্মিণীদির রিলেশনে ছিল। তখন তো দেবদার শুভশ্রীদির সাথেও ছিল, কারণ দেবদার শুভশ্রীদির লাস্ট মুভি এসেছিল 2013-তে, খোকা 420, আর তারপর থেকে তারা আর একটাও মুভি বের করেনি। তাহলে এবার তোমরাই হিসাব করে নাও 2017 থেকে 5 বছর আগে গেলে কোন সাল হয়। দেবদা, তুমি তো খিলাড়ি পেরোলে। You very chalak, bro. बहुत চালাক। দেখো, এতদিন সবাই এটাই ভাবতো যে শুভশ্রীদির জন্যই ব্রেকআপ হয়েছে, আর তাকেই সবাই খারাপ ভাবতো কারণ সে বিয়ে করে নিয়েছে বলে। কিন্তু এর থেকেই বোঝা গেল সবসময় কিন্তু মেয়েরা চিট করে না। যাই হোক, আমরা আর ওদের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবো না, কারণ ওরা এখন দুজনেই দুজনের মতো করে হ্যাপি। তাই প্রফেশনাল লাইফ নিয়েই কথা বলি। আমারও বাংলা সিনেমায় দেব শুভশ্রী একটা পছন্দের জুটি। তো ধূমকেতু তো রিলিজ হয়েছে, আমিও দেখতে যাব। আর তোমরা কে কে দেখে নিয়েছো বা দেখতে যাবে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।